তো আমাদের সুজন ভাইয়া বুঝছেন, সুজন ভাই একজন রিক্সা চালক। তো সে ঢাকা ৮ আসন থেকে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তো সেখান থেকে সে তার ফর্ম কিনছে এবং ওই এনসিপি হয়ে সে প্রতিদ্বন্দ্বিতা করবে অন্যান্য পার্টির সাথে। জামায়াতের ক্যান্ডিডেট থাকবে, প্লাস সেখানে ওই বিএনপিরও ক্যান্ডিডেট থাকবে। তো এখন কি বলুম বলেন, কি বলুম এখন? এমন ২-৪টা কথা আমি বললাম, সেটা শুনলে হয়তো আপনি একটু মনে কষ্ট পেয়ে যাবেন, ভাববেন যে সে একজন রিক্সা চালক, সে তো কোয়ালিফাইড না, এলিজিবল না এই ধরনের পজিশনে যাওয়ার মতো, বিশেষ করে পার্লামেন্টে যাওয়ার মতো। তো জজ ভাই, আপনি মানুষকে ছোট করে দেখলেন, সে রিক্সাওয়ালা দেখে তাকে অবহেলা করলেন, তাকে অপমান করলেন, অবজ্ঞা করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন। বিষয়টা ভাই সেটা না, বিষয়টা ভাই সেটা না। প্রথম আপনাদেরকে বুঝতে হবে, মানুষ ফাইজলামি করে ঠিক আছে, কিন্তু ফাইজলামি করার একটা সীমা আছে। ফাইজলামির করার একটা সীমা আছে, সীমা আপনাকে থাকতে হবে। তো এখন আমরা কথায় কথায় বলি ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, ভারতের সাথে পাঙ্গা নিব, দিল্লি না ঢাকা, ঠিক আছে, দিল্লি না ঢাকা, তারপরে আমরা বলি দিল্লি না করাচি, দিল্লি না ইসলামাবাদ, কত কিছু, কত স্লোগানিত কত কিছু দেন। তো এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন, তো সেটা যদি করতে হয় তাহলে তো আপনাকে আপনার দেশকে তো ওই অবস্থায় নিয়ে যেতে হবে। আপনার দেশকে তো আপনি সেই অবস্থায় নিয়ে যেতে হবে যদি ভারতের চোখে চোখ রেখে আপনি কথা বলতে হয়। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, এখন এই পার্লামেন্টে যদি যায় হিরো আলম, চিন্তা করে দেখেন, ক্যারেক্টারগুলো একবার চিন্তা করে দেখেন, জাস্ট কিছুক্ষণ কল্পনা করেন, বাকিটা আপনারা বুঝে যান, আমার আর কিছু বলার নেই, বুঝছেন। এই নেক্সট পার্লামেন্টে যদি থাকে হিরো আলমদের মতো লোক, সেখানে যদি থাকে সুজন ভাইয়াদের মতো লোক, আমার কথায় মনে কষ্ট নিয়েন না, সুজন ভাই একজন রিক্সা চালক, আমি তাকে অবজ্ঞা করতেছি না ভাই, সবার জায়গা সব জায়গায় না, সবার স্থান সব জায়গায় না, বুঝছেন। আল্লাহ পাক এক একটা মানুষকে তৈরি করছে এক একটা ডেজিগনেটেড প্লেসের জন্য, বুঝছেন। তো মানে সেটা নিয়েই থাকা উচিত। এখন আমি জর্জ, আমি যদি এখন প্লেন চালাইতে চাই, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই, আমি যদি এখন আমেরিকার রাষ্ট্রপতি হতে চাই, বুঝছেন, তো এগুলো সবার দ্বারা যায় না। তো এখন ওইটা করতে গেলে আমি হাসির পাত্র হয়ে যাবো, বুঝছেন। আমার কাজ সেটা না, আল্লাহ আমাকে আরও অনেক মেধা বুদ্ধি দিছে, আমার উচিত সেটার দিকে মনোযোগ দেওয়া। তো কাজে আমার এই ভিডিওর কথাবার্তা ওই রিক্সা আলোক সুজন ভাইয়াকে আমি অবজ্ঞা করতেছি, অপমান করতেছি, তুচ্ছতাচ্ছিল্য করতেছি ভাই, এই টোনটা যাতে আপনার ভিতরে, মানে এই অ্যাঙ্গেল থেকে যাতে আপনার আমার এই ভিডিওটা না থেকে, এই জন্য বারবার এই কথাগুলো বলা। তো এখন আমরা শেখ হাসিনার পার্লামেন্টেও দেখেছি মমতাজ আপার মতো লোক, ঠিক আছে, যাত্রাপালা কইরা গান টান গায়া, কি এক অবস্থা। উনি স্কুল কলেজে পড়াশোনা করছে কিনা তা আমি যাই না, তো সেই লেভেলের লোকজনও পার্লামেন্টে আমরা দেখেছি। তখন অনেক সমালোচনা করেছি শেখ হাসিনা, অনেক সমালোচনা করেছি। এই ইলেকশনে হবে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন, অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীন। এখন খেয়াল করেন, এই যে ঢাকা আসনে যে এনসিপি থেকে মনোনয়ন কিনছে এই সুজন ভাইয়া, সে যদি পাশ করে আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। এর কারণ হলো সেখানে কে আছে, হয়তো দেখা যাবে সুজন ভাই আছে, জামায়াত থেকে একজন থাকবে, তারপর বিএনপি থেকে একজন থাকবে, হয়তো যারা থাকবে তাদেরকে আপনারা খুব চিনেন না, জানেন না, বুঝেন না, কেউ না কেউ হঠাৎ করে একটা নতুন মুখ এসে সেখানে দাঁড়াবে। এখন আপনি যেহেতু একজন ভোটার, ভোট আপনাকে দিতে হবে, তো কারে দিবেন আপনি? প্রতিদ্বন্দ্বিতা তো নাই এখানে। প্রতিদ্বন্দ্বিতা হয় যার মধ্যে, তার মানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যারা থাকে। যেমন মনে করেন সেখানে আওয়ামী লীগের উপস্থিতিটা খুব ইম্পর্টেন্ট ছিল, যদি হইতো তাহলে এই যে আমাদের ইউনিসার বলে না যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা ইলেকশন হবে আগামী ইলেকশন, তো যদি আওয়ামী লীগের নির্বাচনে থাকতো তাহলে সত্যি সত্যি সুন্দর একটা ইলেকশন হতো। এখন সব জায়গাতেই, বুঝছেন, এখন সব জায়গা থেকে এই অবস্থা, অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন। অল্প কিছু প্রতিদ্বন্দ্বিতা হয়তো হবে জামায়াতের সাথে আর হলো বিএনপির সাথে, কিন্তু মাঝখান থেকে যে এনসিপি আছে, এনসিপির কোনো বিল নাই, এনসিপির কোনো বিল নাই, ওরা আমি প্রসঙ্গে আনতে চাইতেছি না, বুঝছেন। তো কেমনি কি এখন শেখ হাসিনার যে বদনাম ছিল, যে শেখ হাসিনা সব দলটা বাদ দিয়ে নিজে নিজে নির্বাচন করছে, তারপরে 17 বছর ক্ষমতায় ছিল, দিনের ভোট রাতে করছে, এই করছে সেই করছে ইত্যাদি ইত্যাদি। তো শেখ হাসিনা আমলের যে কাহিনী হয়েছে সেই কাহিনী আবারও একইভাবে পুনরাবৃত্তি হলো। তো এখন আবার কি হলো, এখন এর আগে শেখ হাসিনা যাদেরকে বাদ দিয়া নিজে নিজে নির্বাচন করে 17 বছর ক্ষমতায় ছিল, তো এখন বাকি যে দলগুলোরে তারা 17 বছর দলের বাইরে রাখছে, তারা কি করছে, এখন নিজেরা মিলে গেছে, শেখ হাসিনাকে বাদ দিয়ে এখন আবার তারা নিজেরা নির্বাচন করে যেতেছে। তো কেমন হইলো ব্যাপারটা? এগুলো তো আমরা চাইনি, আমরা তো চাইছিলাম সবাই থাকুক, সবাই
পার্টিসিপেট করুক, জনগণ যাকে ভোট দেবে তারা পার্লামেন্টে যাবে এবং দেশ শাসন করবে এবং দেশটা ভালো ভালো কিছু করার জন্য তারা চেষ্টা করবে। তা এখন ভারতের মতো এরকম একটা শক্তিশালী রাষ্ট্র, তো তার সাথে চোখে চোখ রেখে আমাদের কথা বলতে কথা কথা বলার জন্য যারা নাকি কথা বলবে তারাই তো পার্লামেন্টে যাবে রে ভাই, ল মেক করবে, তারা আইন ল মেক করবে, তাদেরকে ল মেকার্স বলা হয়ে থাকে। তো তারা আন্তর্জাতিক অভ্যন্তরীণ কত রাষ্ট্রীয় নীতি টিতি আবিজাবি, কঠিন অবস্থা, রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন একটা কাজ। তো সেই রাষ্ট্র পরিচালনা, সেই পার্লামেন্ট যদি এই অবস্থা ধারণ করে যে সেখানে হিরো আলমের মতো লোক দিয়ে ভরে গেছে, সেখানে সুজন ভাইয়ার মতো লোক দিয়ে ভরে গেছে, সেই কি আর বলুম ভাই, আমার আর বলার কোনো ভাষা নাই। একটা জিনিস মনে রাখবেন, আবেগ দিয়া ভাই দেশ চলে না।